তার লাশ অক্ষত অবস্থায় দেখেছি। তার দাড়ি ঠিক আছে, দাড়ি শক্ত এখনো, তার ওর ঠিক আছে, ঠোঁট ঠিক আছে, তার দাঁত ঠিক আছে, তার কান ঠিক আছে, নাক ঠিক আছে, কোন সমস্যা নাই আল্লাহ রহমতে। আমার আব্বা হাসিনা দাদা হুজুর রহমাতুল্লাহ মুরিদ ছিলেন এবং বর্তমান মরহুম শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমাতুল্লাহ হাসিনা দরবার শরীফের মরহুম পীর সাহেব হুজুরের একজন মুরিদ ছিলেন, একনিষ্ঠ মুরিদ। এবং আমার আব্বা জীবনভর সারসিনা এবং রসুল ইসলাম এবং সারসিনা দরবার এবং আল্লাহ এই তিন ব্যক্তির নাম লয়ে, অর্থাৎ 3 জনের নাম নিয়ে তিনি আজীবন তিনি কান্নাকাটি করছেন। তিনি সারসিনার গোলাম ছিলেন এবং রসুল ইসলামের গোলাম ছিলেন। তিনি আর কবরে যে অবস্থায় রেখেছি সেই অবস্থায় আছে। আপনারা আমার আব্বার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং উনি চাকরি জীবন অতিবাহিত করেছেন চাকরি করেছেন মির্জাগঞ্জ এরিয়া আলী মাদ্রাসায় সহকারী মৌলভী হিসাবে তিনি চাকরি করতেন। এবং সেই অবস্থায় তিনি রিটায়ার করার পরে তিনি বাড়িতে বসে কিছুদিন পরে ইন্তেকাল করেন। এবং তিনি সবচেয়ে বড় কথা হইল সারসিনা একনিষ্ঠ তিনি একজন গোলাম ছিলেন এবং মুরিদ ছিলেন। সারসিনার আজীবন সারসিনার তরিকা এবং সারসিনার সিলসিলার এই সবকাজে আদায় করিয়া তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। তিনি একজন আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই সারসিনা দরবারের সে একজন খাস মুরিদ এবং একনিষ্ঠ তিনি একজন মুরিদ ছিলেন। তার লাশ এখনো অক্ষত অবস্থায় কবরে পাওয়া গিয়েছে। আমি তার দাড়ি টেনে দেখেছি, দাড়ি যে অবস্থা আছে, তার নাক এবং ওঠ, ঠোঁট এবং দাঁত এবং তার কান, তার কপাল এবং বুক এবং বুকের যে লোম ছিলেন, বুকের লোম গুলো এখন চিনাইতেছে। আমরা এখন পাঙ্গাসিয়া বর্তমান হুজুর শাহ মোহাম্মদ আলহাজ শাহ মোহাম্মদ অলিউল্লাহ সাহেব পীর সাহেব পাঙ্গাসিয়া, তার কাছ থেকে ফতুয়া আনিয়া আমরা তাকে এখন আবার দাফন করতেছি ইনশাআল্লাহ। আপনারা সকলে আমার আব্বার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার 2 নং মির্জাগঞ্জ ইউনিয়নের গত এই রমজানে ইন্তেকাল করিয়েছিলেন। আজকে তার কবর ভেঙে যাওয়ায় অক্ষত অবস্থায় আছে সেটা আমরা দেখতে পেলাম। এবং তার বড় সন্তান যিনি আমাদেরকে তার সম্পর্কে তথ্য দিলেন যে আল্লাহর ওলিরা যে মরে না, সেটাই একটা জ্বলন্ত প্রমাণ আমরা দেখলাম এখানে।